বিষয় আজকে একটু ক্লিয়ার করতে চাই। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন, আমি হচ্ছে যে আমি কয়েকটা কথা বলতে চাই। সবাই একটু জয়েন করেন, আশা করি লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আপনারা জানেন সম্প্রতি আমার একটি টক শো খুব ভাইরাল হয়েছে। সেখানে আমি আপনাদের অনেক প্রশংসা পেয়েছি, সেটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই টক শোটি দেখে আমার মনে হয় না আপনাদের কারো কাছে মনে হয়েছে যে আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করেছি বলে আমার মনে হয় না। কারণ আমি যথেষ্ট প্রফেশনাল এবং আমি যথেষ্ট যুক্তিসঙ্গত কথা বলেছি বলে আমি মনে করি। এবং আমি একটা সেক্টরকে তুলে ধরার পক্ষ হয়ে, মানে আমাদের হচ্ছে উদ্যোক্তাদের প্রতিনিধি হিসাবে আমি ওই টক শোতে কথা বলেছি। সো ওই টক শোকে কেন্দ্র করে যিনি হচ্ছে খুব নোংরামি করার চেষ্টা করতেছেন। সো আমি একটু কয়েকটা বিষয় ক্লিয়ার করতে চাই। তো যারা নোংরামি করার চেষ্টা করছেন বা যারা যিনি নোংরামি করছেন এবং আপনাদের কিছু চামচা চুমচা যারা নোংরামি করতেছেন এবং যাদের আসলে কোনো কাজ নাই, বউর টাকায় উঠে বসে খায়, যারা একটু নোংরামি করতেছেন, আমি একটু কয়েকটা জিনিস ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আপনারা বলছেন যে আমি হচ্ছে যে আন্ডার আর্মস বা যেটাকে বাংলায় বলে বগলতলা পরিষ্কার করার ক্রিম বিক্রি করতাম। আচ্ছা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, প্রথমত আপনি হচ্ছেন ভুল। আমি আন্ডার আর্মসের কোনো ক্রিম জীবনে কোনোদিন বিক্রি করি নাই। আমি আন্ডার আর্মসের একটা হার্বাল প্যাক বিক্রি করতাম, তাও সেটা আমলকির, এবং সেটা কোনো ফর্সা করার প্যাক না। যখন আমরা ওই প্যাকটা বিক্রি করতাম এবং সেটা প্রমোটও করতাম, মানে সেটা হচ্ছে প্রমোট না, মানে এমন না যে অন্য কোনো কোম্পানি আমাকে টাকা দিছে, সেই টাকা খেয়ে আমি ওই আন্ডার আর্মসের প্যাককে প্রমোট করছি। নো, ওই আন্ডার আর্মস প্যাকটা আমরা নিজেরাই বিক্রি করতাম এবং সেটা হচ্ছে আন্ডার আর্মসের কালো দাগ দূর করার প্যাক, নট আন্ডার আর্মস দবদবা সাদা করার প্যাক। আগে ভালো করে জেনে বুঝে তারপর মানুষ সম্পর্কে কথা বলবেন। আচ্ছা, প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে, আমার ওই আন্ডার আর্মস প্যাক আমরা বিক্রি করতাম 2 বছর, মানে 1.5 বছর আগে। এখন আমরা আর কোনো স্কিন কেয়ার সেলও করি না। সো আন্ডার আর্মস প্যাকের আমার ওই লাইভগুলা থেকে, মানে আমি এক অংশে বলা যায় এক কথায় যে আমি, মানে অনেক ক্ষেত্রে আমি অনেক বেশি পপুলার, যেহেতু আমার ফেস সবাই চেনে। সো আমার ওই লাইভ থেকে আমার ওই আন্ডার আর্মসের প্যাকের, যেটা হচ্ছে আন্ডার আর্মসের দাগ, মানে আন্ডার আর্মসের কালো দাগ দূর করার যে প্যাকটা, হার্বাল প্যাক ছিল, ওটা আমলকির, দামও অনেক কম, মাত্র 280 টাকা। ওটা হচ্ছে কালো ছুপ ছুপ দাগ দূর করার জন্য। সো এটা আমলকির প্যাকটা আমরা বিক্রি করতাম। এখন যদিও আমরা আমলকির সাথে আর কাজ করি না, মানে আমরা এখন কোনো স্কিন কেয়ার সেল করি না, হোয়াট এভার। সো আমার ওই আগের লাইভ থেকে আমার ওই আন্ডার আর্মসের ভিডিওটা কেটে কেটে নিয়ে বিভিন্ন স্কিন কেয়ার কোম্পানি সেই ভিডিওটাকে এডিট করে তাদের প্রোডাক্টের ছবি ভিডিওটার সামনে লাগাই দিয়ে তারা তাদের পেজের বুস্টিং করে, তারা তাদের পেজের প্রমোশন করে, আমার অনুমতি ছাড়া তারা তাদের প্রোডাক্ট বিক্রি করে। আমার ভিডিওটা কেটে নিয়ে ভিডিওটাকে এডিট করে তাদের প্রোডাক্টের ছবি লাগিয়ে আমার অনুমতি ছাড়া তারা তাদের পণ্য বিক্রি করে আমার ভিডিওর মাধ্যমে। সো এইটা আমার পারমিশন ছাড়াই তারা করে। এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ নেব প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এই যে আপনি যে ভুল ব্যাখ্যাটা করতেছেন যে আমি হচ্ছে আন্ডার আর্মস ফর্সা করা এক জিনিস আর কালো দাগ দূর করা এক জিনিস, তাহলে তো আর কেউ স্কিন কেয়ার পণ্য ইউজ করতো না, তাই না? স্কিন কেয়ার করা এক জিনিস আর ফর্সা করা আরেক জিনিস। হ্যাঁ, আগে কেয়ার করা কি আর ফর্সা করা কি সেটা আগে একটু বুঝেন। আন্ডার আর্মস যাদের কালো হয়ে থাকে, সে কালো দাগ দূর করার জন্য তো আমরা একটা আন্ডার আর্মস প্যাক বিক্রি করতাম। যখন আমি দেখছি যে আমার স্কিন কেয়ার ভিডিও কেটে কেটে মানুষকে ভাইরাল করে হচ্ছে যে তাদের পণ্য বিক্রি করে এডিট করে, তারপর থেকে আমরা স্কিন কেয়ার বিক্রি করাই বন্ধ করে দিছি। আর আরেকটা কথা আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আপা, আপনার জামাই যে নোংরা স্ট্যাটাসটা দিছে আপনাদের সাথে না, ঠিক আমাদের যায় না, ওই লেভেলটাই নাই। হ্যাঁ, আপনারা হয়তো মানে বিভিন্ন, মানে আমি নোংরা কথাগুলো আসলে ঠিক মুখে আনতে পারতেছি না। আপনারা হয়তো বিভিন্ন মানুষজনের সাথে মিশে আপনাদের অভ্যাস আছে, শুয়ে বসে অভ্যাস আছে, আমাদের ওই অভ্যাসগুলো নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আমি একজন ব্যবসায়ী। হ্যাঁ, আমি একজন উদ্যোক্তা এবং বিজনেস করতে গেলে আমাদের অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, সেগুলো আমরা ওভারকামও করে আসছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে ফেরেস্তা বা মুমিন সেটা আমি নিজেকে কখনোই বলি না। আমি অলওয়েজ বলি যে আমি একজন মানুষ, আমি কোনো নূরের তৈরি হুর না। হ্যাঁ, আমি একজন মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। আমারও জীবনে অনেক অনেক ভুল হয়েছে এবং
প্রত্যেকটা ভুল থেকে আমি শিখেছি, প্রত্যেকটা ভুল আমাকে শিখিয়েছে এখন আমার কি করা উচিত, এখন আমার কি করা উচিত, নেক্সট স্টেপটা আমি কিভাবে দিব, প্রত্যেকটা ভুল আমাকে শিখিয়েছে। আমার মনে হয় না যে আমার টক শোটা দেখে কারো একবারও মনে হয়েছে যে আমি আমার টক শোতে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি। আমার কোথাও মনে হয় না যে আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি। সো যারা এই ধরনের নোংরামিগুলা করেন বা নোংরা বিষয়গুলো এখন নিয়ে নোংরামি করতেছেন এবং আমার হাজব্যান্ডকে এবং আমাকে জড়িয়ে যে নোংরা নোংরা কথাগুলো লিখেছেন, আসলে আপনাদের মতো তো নোংরা চিন্তা আমরা করতেই পারি না। আর যেটা হচ্ছে যে দেখেন, ভাইরাল হওয়া এক জিনিস আর পপুলারিটি এক জিনিস। আমাদের ওই টক শোর যে ভিডিওটা, সেই টক শোর নিচের কমেন্টগুলো দেখলেই বোঝা যায় যে কে পপুলার আর কে ভাইরাল। সো এতটুকুই বলতে চাই, আর কিছু বলতে চাই না। আমরা প্রতিদিনই শিখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা আর তারপরে হচ্ছে যে আমাদের কি না কি আমাদের সব কিছু কিন্তু আমরা মানে কি বলবো, আমি খুব ফাইটার একটা মেয়ে, বুঝছেন? সো আপনাদের সব নোংরা কথায় কিছু আসে যায় না। আমার জামাইকে ইঙ্গিত করে যেগুলো বলছেন, হ্যাঁ, সো আসলে ঠিক কার সাথে তর্কে জড়ানো যায়, যার মাথায় বুদ্ধি আছে বা যার সাথে লেভেল যায়, যার সাথে আমার ক্লাসেই মিলে না, তার সাথে তর্ক করাটা আসলে বোকামো। সো হোয়াট এভার, মানে আপনার মতো নোংরা মানুষকে নিয়ে কথা বলার বা আপনাদের মতো আপনার হাজব্যান্ড এবং আপনার মতো নোংরা মানুষকে নিয়ে কথা বলার রুচিতে আমার বাড়তেছে। বিকজ আমি একটু মানে যেই লাইনটা আপনার হাজব্যান্ড ইউজ করছে যে আমি হয়েছি শিলাকে জাওয়ানি, আমার হাজব্যান্ড হয়েছে ঢাকঢুল তবলা বাজাইতে পারে না। সো এই আমার হাজব্যান্ড নাকি ঢাকঢোল তবলা বাজাইতে যা ঘুমায় যায়, যে নোংরা ইঙ্গিতগুলো আপনারা মিন করছেন, আমরা না ওইসব নোংরাভাবে জীবন চিন্তাও করি না। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে এইসবের সাথে অভ্যস্ত, নোংরামির সাথে। অ্যাকচুয়ালি আমাদের না এইসবের সাথে আমাদের যাই না। সো হোয়াট এভার। সো আর আমি কোনোদিন যদি কেউ বলতে পারে যে আমি 1 পয়সা নিয়ে কারো কোনো পণ্য প্রমোশন করেছি, আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। আমি আবারও বলছি, যদি কেউ কোনোদিন বলতে পারে যে আমি তার থেকে পয়সা নিয়ে তার পণ্য প্রমোশন করেছি, তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। নেভার এভার। শুনেন আপা, জীবনে টাকাটাই সব থেকে বড় কিছু না। জীবনে মান সম্মান, মানুষের ভালোবাসা, ওটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর অতি অহংকার মানুষকে শেষ করে দেয়। অহংকার মানুষকে জাস্ট মাটির সাথে মিশায় দেয়। আপনার মাথায় গেলেও নাই থাকতে পারে, আপনি যুক্তিসঙ্গত কথা নাই বলতে পারেন, তার মানে এই না যে আপনি আরেকজনের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করবেন। আমি কিন্তু আমার মানে আগের লাইভে বা আমি আমার টক শোতে কোথাও আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করিনি। বিকজ আমরা আমাদের ফ্যামিলি থেকে এই শিক্ষাগুলোই আমাদেরকে দেয়নি, আমার বাবা মা এই শিক্ষাগুলোই আমাদেরকে দেয়নি। হোয়াট এভার ইট ইজ। সো আমার যে বিষয়টা ক্লিয়ার করা ছিল সেটা আমি ক্লিয়ার করে দিলাম। এবং আমরা কোনো স্কিন কেয়ার পণ্য বিক্রি করি না। আমরা আগেও যে স্কিন কেয়ার পণ্যগুলো বিক্রি করতাম সেটা ছিল আমলকির, এবং আমলকি জানেন যে একটা হার্বাল ব্র্যান্ড এবং বাংলাদেশি পণ্য, এবং আমলকিগুলো আমরা কিন্তু প্রমোট করতাম না টাকার বিনিময়ে, এরকম কিছু না। আমলকির পণ্যগুলো আমরা বিক্রি করতাম। আর আমলকির পণ্যটা সেটা ছিল আন্ডার আর্মসের কালো দাগ দূর করার, নট ফর্সা করার। হ্যাঁ, সো এক চোরে অন্যদের মানে যে চোর সে অন্য সবাইকে চোরই মনে করে। হোয়াট এভার ইট ইজ। সো এইসব নোংরা খেলা নাইমেন না। আর নোংরা খেলায় আমার পছন্দ না। ওকে, নোংরা খেলা আমার পছন্দ না। সো হোপফুলি মানে আমার কথাটা মাথায় ঢুকবে, আর কিছু বলতে চাই না।